মায়ের কোলে যে মুন্না জন্ম নেয় সে গুন্ডাও নয়, রংবাজও নয়, সে মানুষ হয়েই জন্ম নেয়। আর মানুষ মানুষের ঘর ভাঙে না, ঘর গড়ে। ঘর ঘর তো আমারও ছিল। মুন্নির মা, দেখো তো কে এলো। এত রাতে আবার কে এলো? নিশ্চয়ই ভাই এসেছে। আরে না, মুন্না তো কাল সকালে আসা। আমার মন বলছে ভাই এসে গেছে। কে আপনি? আমি তাপ পাচ্ছেন। কে তুমি? পশুর রাজা সিংহ, সবাই আদর করে ডাকে লায়ন। আমার পিছনে পুলিশ। আমার সম্পর্কে কোনো কথা পুলিশকে বলা যাবে না, বললে এর প্রাণপক্ষী ফুরুত। দরজা খুলুন, বাড়িতে কে আছে দরজা খুলুন, দরজা খুলুন বলছি। এদিকে আর কোনো আসামি পালিয়ে এসেছে? আসামি? হ্যাঁ, মারাত্মক খুনি আসামি লায়ন, জেল ভেঙে পালিয়ে এসেছে। আমি তোমাকে পুলিশের হাত থেকে বাঁচাবো। তুমি? আমি? হ্যাঁ হ্যাঁ আমি। ভাই, পুলিশ চলে গেছে তো? দরজা বন্ধ করে দিয়েছেন তো? ব্যাস, এখন চুপচাপ ওই ঘরে গিয়ে বসে থাকুন। যান। হবে না বলছি, আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও তাকে, নইলে আমি পুলিশ ডেকে আনবো, পুলিশ ডেকে আনবো, পুলিশ। ভাই, আমি তোকে ছাড়বো না শয়তান। ভাই আসুক, আমি চিৎকার করে ভাইয়াকে বলবো আমার বাবাকে খুন করেছে লায়ন, আমার মাকে খুন করেছে লায়ন, আমার সর্বনাশ করেছে লায়ন। বলবি? তবে তোর ভাইয়াকে না, আল্লাহকে। আমি পারি না, আমি সহ্য করতে পারি না। ওই দৃশ্য মনে পড়লে, এই নাম্বার 17 চোখে পড়লে আমি উন্মাদ হয়ে যাই। মনে হয় ওকে হাতে পেলে ওর কলিজাটা ছিঁড়ে আমি টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াতাম। কে নাম্বার 17? আজও খুঁজে পাইনি। সেই থেকে আমার মা নেই, বাবা নেই, বোন নেই, কোনো আপনজন নেই, মুন্না নামের মানুষটাও নেই। আছে মুন্না রংবাজ, মুন্না গুন্ডা। ম্যাডাম, আপনি জানেন না, সেই রাতে আপনার ঘরে রানীর সাথে কথা বলতে বলতে আপনি আবার কোথায় আঘাত করে রক্তাক্ত করে দিয়েছিলেন। আমি দুঃখিত, সত্যি আমি দুঃখিত। কিন্তু তোমার বুকের মধ্যে যে জ্বালা, সে তো ভালোবাসার জ্বালা। মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, বোনের প্রতি ভালোবাসা, তাকে এমন ঘৃণায় বদলে দিলে কেন? ম্যাডাম, আইন যখন নাম্বার 17 কে খুঁজে বের করতে ব্যর্থ হলো,
তখনই একদিন দেখা হয়ে গেল আকবর শেঠের সাথে। সে আমাকে বলল, অপরাধী অন্ধকার জগতে বসবাস করে, তাকে ধরতে হলে অন্ধকারের বাসিন্দা হতে হবে। আর তাই তুমি আকবর শেঠের মতো মুখোশধারী শয়তানের চক্রান্তে জড়িয়ে গেলে। আজ তো বুঝতে পারছো, মুন্না হতে পারত মানুষের সহায়, সমাজের বন্ধু, আর সেই হয়ে গেল গুন্ডা, রংবাজ, শয়তানের বন্ধু, মানুষের শত্রু, আইনের দুশমন। এতদিন তাই ছিলে, কিন্তু আজ থেকে তুমি বদলে যাবে। আবার তুমি সেই আগের মুন্না হবে। না, এখন আর তা সম্ভব নয়। 1000 বার সম্ভব। তোমার ভেতরে যে বিবেকটা বেঁচে আছে, আমি তা মন প্রাণ দিয়ে বুঝতে পেরেছি। আমি তোমার মনুষ্যত্বকে বিশ্বাস করি। না 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 ম্যাডাম, না। আপনি বিশ্বাস করলেও এই সমাজে আমাকে বিশ্বাস করার মতো কেউ নেই। আমার জন্য সবার মনে শুধু ঘৃণা, ভয়, সন্দেহ আর আতঙ্ক। কেউ কেউ আমাকে বিশ্বাস করতে পারে না, কেউ আমাকে ভালোবাসতে পারে না, কেউ না, কেউ না। কে বলেছে? এখন এই সমাজে এমন মানুষ আছে যে নিশ্চিন্তে তোমার উপর বিশ্বাস করে, ভরসা করে, তোমাকে ভালোবাসে, তোমার জন্য ভাবে, তোমাকে সুন্দর দেখতে চায়। শাস্তি? লায়নকে দেবে শাস্তি, তাও আবার এক মহিলা উকিল? হেসো না লায়ন, হেসো না। ওই মেয়ে উকিলটাকে যদি ছোট করে দেখো, তাহলে তোমার এই হাসি কান্নায় ভেসে যাবে। মানে? এই সেই উকিল যে আমার ছোট ভাই আসলামকে ফাঁসিতে ঝুলিয়েছে। কিন্তু আপনার ভাই যে খুনি, তার প্রমাণ ছিল। আমার তো কিছুই পাবে না। লায়ন, প্রমাণ ছাড়া কি কোনো অপরাধ হয়? দেখবে ওই উকিল ঠিকই প্রমাণ বের করে ফেলেছে। না, তার আগে ওই উকিলকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। ধীরে বন্ধু, ধীরে। সেই উকিলের তীক্ষ্ণ বুদ্ধির সঙ্গে এখন যুক্ত হয়েছে এক মহাশক্তি, যে শক্তির নাম মুন্না। মুন্না? হ্যাঁ, ভুলে গেলে সেই মা বাপের সন্তান, সেই বোনের ভাই যাদেরকে তুমি খুন করেছো? সেই কেসই তো নতুন করে উঠতে যাচ্ছে। জানি, কিন্তু আমি যে সেই লোক, মুন্না বা সেই উকিল তার কিছুই জানে না। জানে না? যদি কোনো প্রমাণ বেরিয়ে যায়, ওই নাজমা উকিল আমার প্রধান শত্রু, যে আমার ভাইকে ফাঁসিতে ঝুলিয়েছিল, আর ওর বাপের কারণে আমার 10 বছরের জেল হয়েছিল। বাপ? কিসের বাপ? কার বাপ? আপনাকে যে জেলে পাঠিয়েছিল সেই উকিল তো নাজবার আসল বাপ নয়। নাজবাকে কুড়িয়ে পেয়ে মানুষ করেছে। এসব কি বলছিস? হ্যাঁ স্যার, আমি কেন, বস্তির সবাই জানে নাজবার মা ট্রেনে কাটা পড়ে মরেছে। আর ওর নান্টু নামে একটা ভাই ছিল, সে ট্রেনে হারিয়ে গেছে। নাজবা এখনো নান্টুকে খোঁজে। লায়ন, এত বছর পর কালা একই গান শোনালো। বুদ্ধি পেয়ে গেছি। এখন তোমার দলের একজন বিশ্বস্ত লোক লাগবে, যে নান্টু সেজে নামার ঘরে যাবে। তারপর শুরু হবে চোর পুলিশের খেলা।